মধ্যবিত্ত ঘরের বউরা সংসার চালিয়ে মাসে হাত খরচ কত বাঁচবে? আমরা যখন সংসার চালাই আমাদের কিন্তু হাত খরচের টাকা কিন্তু কেউ হাতে তুলে দেয় না। সেটা কি করতে হয়, সংসার করে আমাদের হাতে কিছু টাকা রাখি, সেটা হাজবেন্ডরাও কিছু বলে না। কারণ হচ্ছে জানেই যে যে আমরা যে টাকাটা হাতে রাখি সেটা সংসারে কাজেই লাগে। যেমন ছোট বাচ্চাকে কিছু কিনে দিলাম, কিছু খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা একদম বাস্তবায়িত ভিডিও, যে আমরা সংসার চালিয়ে আমাদের হাতে কত টাকা বাঁচবে। তো দেখুন তো, আমরা যদি সংসার চালাই, যে সব মহিলারা সংসার চালায়, হাতে হাজবেন্ডরা যারা তুলে দেয় যে না তুমি সংসারটা চালাও, যেটুকুনি বাঁচবে সংসারে উন্নতি হবে, তারা কি করে কত টাকার নিজেরা সংসার চালিয়ে বাঁচাবে। দেখুন, প্রথমত সংসার খরচ থেকে আমাদের বাঁচাতে হবে। প্রথমত কি, আমাদের সংসার খরচ থেকে আমাদেরকে বাঁচাতে হবে, মানে আমাদের চেষ্টা করতে হবে সংসার খরচ থেকে মিনিমাম কিছু না কিছু টাকা আমরা বাঁচাতেই হবে। 4 দিন যদি 500 টাকার বাজার করব, এটা কিন্তু আমি একটা কোনো অ্যামাউন্ট বলিনি কার কত বাজার। কেউ হচ্ছে 500 টাকার, তার হচ্ছে প্রতিদিনের বাজার থাকে, কারোর হচ্ছে 200 টাকা থাকে, কারোর 100 টাকা থাকে, কারোর 50 টাকা থাকে, কারোর 60 টাকা থাকে, কারোর হচ্ছে 150 টাকাও থাকে। দেখুন, যার যেমন আয় তার তেমন ব্যয়ের হিসাব অনুযায়ী কিন্তু সংখ্যার অ্যামাউন্টটা বসে যায়। ঠিক আছে? এবার কি, কেউ যদি 500 টাকা বাজার করে, এটা মন দিয়ে শুনবেন, তারা কিন্তু কি 2 দিন 200 টাকায় করতে হবে। কেউ যদি 200 টাকায় বাজার করে, 4 দিন সে 200 টাকায় বাজার করছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তার মধ্যে 4 দিন সে হচ্ছে কত টাকা, 200 টাকা করে বাজার করছে বা 500 টাকা বাজার করছে। 2 দিন তাকে কিন্তু, যে 500 টাকার ডেলি বাজার করে, তাকে 2 দিন 200 টাকা বাজার করতে হবে। তাহলে 300 ইন্টু প্লাস 300, মানে তার হচ্ছে 600 টাকা সেফ হলো। তার কিন্তু 600 টাকা সেফ হলো। যে 200 টাকা বাজার করে, যে হচ্ছে প্রতিদিন 200 টাকা বাজার করে, সে যদি 4 দিন 200 টাকা বাজার করে, সে সপ্তাহে যদি 2 দিন 100 টাকা বাজার করে, তাহলে কিন্তু 100 প্লাস 100 মানে 200 টাকা তার হচ্ছে সেফ হলো। সেফ হলো তো, 200 টাকা তার হচ্ছে সেভ হলো। তাহলে বাজার খরচ থেকেই কিন্তু একমাত্র আমরা মেয়েরা, মধ্যবিত্ত ঘরের বউরা টাকা খরচটা কমাতে পারবো। ধরুন আলু আছে, পেঁয়াজ আছে, মাছ আছে, সেই দিন চালানো চলে যাবে, বাজার না গেলেও চলবে। ফ্রিজে 4টে মাছ আছে, 2টো ডিম অ্যাড করলে রাতে দিনে মিলিয়ে হয়ে যাবে। তো সেই দিন আমি বাজারটা করলামই না, তাহলে কোথা থেকে আমার টাকা জমলো? বাজার খরচ থেকে কিন্তু আমার টাকাটা জমবে, মানে আমি হাত খরচ রাখতে পারবো। যদি প্রতি মাসে 30টা দিন থাকে, 30টা দিনে এরকম করে যদি সপ্তাহে 100 টাকাও যদি আমি বাঁচাতে পারি বাজার খরচ থেকে, তাহলে কিন্তু মাসে 400 টাকা সেভ হচ্ছে। মাসে 400 টাকা আমার সেভ হচ্ছে। আপনারা সবাই জানেন, যারা বাজার করেন তারা কিন্তু প্রতিদিন যে বাজার খরচ হয়, যদি সপ্তাহে একটা দিনের জন্যও যদি বাজার না করা হয় বা কম অ্যামাউন্টে করা হয়, তারা কিন্তু সেই টাকাটা তাদের কিন্তু কিছু হলেও 50 টাকা হলেও সেভ হবে। ঠিক আছে? দ্বিতীয়ত, মাসকাবারি বাজার যদি বেঁচে যায়, পরের মাসে সেটি আর তুলব না। মাসকাবারিতে ধরুন একটা তেল বেচেছে, একটা রিফাইন তেলের দাম 110 টাকা, ঠিক আছে, একটা বেঁচে গেছে, পরের মাসে তুলব না। তাহলে আমি যেখানে 2000 টাকা মাসকাবারি বাজার রাখি, সেখানে আমার 110 টাকা সেভ হলো। 110 টাকা মানে 1900 টাকার মধ্যে বাজার হবে, আমার 110 টাকা আমার সেফ হয়ে গেল। ধরুন হলুদ 50 গ্রাম বেঁচে গেছে, 50 গ্রাম হলুদের দাম হচ্ছে 12 টাকা, ঠিক আছে, তাহলে 12 টাকা বেঁচে গেছে। তো পরের মাসে যখন আমি কিনবো, তো আমার 12 টাকা সেফ হলো। 12 টাকা সেফ হলো। বা একটা কলগেট, বড় কলগেটের মধ্যে হাফ হয়েছে, এটা আপনাদের একটা ট্রিক্স দিচ্ছি। একটা বড় কলগেটের মধ্যে ধরুন হাফটা হয়েছে, মাস পড়েছে, তার সাথে একটা ছোট কলগেট কিনলে তাহলে আর বড় কলগেট কিনতে হবে না, তাহলে আপনার হয়ে গেল সেফ হলো। তো সেখান থেকেও কিন্তু আমাদের মাসকাবাড়ির বাজার থেকেও কিন্তু আমাদের টাকাটা সেফ হবে। সবসময় বাজার করে আনবো মাসকাবাড়ি, আমাদের মহিলাদের ক্ষেত্রে করতে হবে কি, একটু ছিপে চলতে হবে। সব যাই এনেছি তাই খেয়ে নেবো, তাই শেষ করে নেবো, তাহলে কিন্তু সংসারে কোনো দিন উন্নতি হবে না। আমি যা এনেছি অন্তত 4 আনা হলেও আমাকে বাঁচাতে হবে। এই জিনিসটা যদি আমি মাথাতে রেখে সংসার করি, তাহলে কিন্তু বাঁচবে। আর যদি কিছু মহিলারা
আছে যে যা আছে উপরন্তু সেটাও খেয়ে নিয়েছি, আবার হচ্ছে আরও উল্টে জমানোর টাকার থেকেও মাসকাবারি বাজার করছি, খাওয়া খরচ করছি, তা তো চলছেই না। দেখুন পেটে গামছা বাঁধবো না, আবার এমনও করব না যাতে আমি খরচার পর খরচা করতে থাকি, আমার জমার টাকাও খেয়ে আমি ফতুর হয়ে গেলাম, সেটাও কিন্তু আমি করব না। আমাকে বুঝে চালাতে হবে, মেয়েরাই একমাত্র পারবে সংসারকে গুছাতে। তৃতীয়ত, গ্যাস হচ্ছে 1000 টাকা রাখবো, মাইনা পেয়ে যে 10,000 পাক, 20,000 পাক, 50,000 পাক, সে হচ্ছে 1000 টাকা রাখবে। এবার তাতে 850 টাকা হচ্ছে গ্যাস লাগে, আমি 150 টাকা একটা ব্যাগে ফেলে রাখবো। আমাকে মাথাতে রাখতে হবে যে 850 টাকা আমার গ্যাস না, আমার গ্যাস হচ্ছে 1000 টাকা, আমি 150 টাকা একটা ব্যাগে রেখে দেবো। ওই 150 টাকা জমতে জমতে দেখবেন 6 মাসে গিয়ে দাঁড়াবে 600-700 টাকার গিয়ে 800 টাকা গিয়ে দাঁড়াবে। 800 টাকাটাই আমাকে কে দেয়? আপনার ঘরে যদি টুকটাক কোনো কাজ করতে লাগবে, কি হয়তো দেখা গেলো বিছানার চাদর কিনলেন, কি দেখা গেলো একটা পর্দা কিনলেন, কি কৌটোপাতি কিনলেন, পুরনো কৌটোপাতিগুলো ফেলে দিলেন। এখন অনলাইনে অনেক অ্যামাজন, ফ্লিপকার্টে অনেক কিছু জিনিস হচ্ছে বেশ সুন্দর সুন্দর কৌটো মশলাদানি পাওয়া যায়। আমি ঘরেরই টাকা বাঁচিয়ে ঘরেরই জিনিস কিনবো। মেয়েরা ওইভাবেই সংসার গুছায়। সেভ করা টাকা মানে এই না লিপস্টিক নেল পলিশ কিনে ফতুর করে দেবো। সেভ করা টাকা মানে এটাই থাকবে যে ঘরের জিনিস ঘরেই কাজে লাগবে। ডাল ঘুটনি ভেঙে গেছে, একটা ডাল ঘুটনি কিনলেন, লোকের কত কত কিছু জিনিস ভেঙে যায় সংসার করতে করতে, তো আমি ওই সেভ করা টাকার থেকেই কিনবো যাতে আমার নিজে জমানো টাকা খরচা হলো না। চতুর্থ, কাঁচা বাজার প্রতিদিন বাড়ে কমে, সেখান থেকেও মানি সেভ হবে। যেমন কি সবজি যখন আমরা কিনি, যেমন আলু ধরুন 35 টাকা কিলো, ঠিক আছে, এখন কিছুদিন হলো 40 টাকা, কিছুদিন পরে দেখবেন 32 টাকা কিলো। তাহলে যে আমার 3 টাকাটা সেফ হলো, আমি একেবারে 4 কিলো কিনে নেবো, তাহলে আমার 12 টাকা সেফ হলো। তো এইভাবে কিন্তু সংসারটা গুছিয়ে গুছিয়ে করতে হবে। সংসারের ধরন কিন্তু গুছিয়ে গুছিয়ে করা। সংসারের ধরন মানে এটা না যে আমি ফতুর হয়ে গেলাম, আমি খেয়ে পড়ে আমি নিজেকে শেষ করে দিলাম, উপরন্তু আমার আর কিছু মাসের শেষে 5 পয়সাও থাকলো না। সংসার মানে গুছনি মা লক্ষ্মী মানে কি, মাসের শেষে অন্তত আপনার 100 টাকাও যদি ওই মাইনের থেকে 100 টাকাও যাতে ব্যাগের মধ্যে থাকে, ওটাই হলো প্রকৃত সংসার। আর এমন সংসার করব না যাতে সেটাও চলে গেল, উপরন্তু জমার টাকা থেকে 100-200 টাকাও বেরিয়ে গেল। আচ্ছা, পঞ্চমত কি, প্রতি মাসে 500 টাকা নিজের জন্য তুলে রাখবো। প্রতিটা ঘরের মহিলারা 500 টাকা করে নিজেরা আপনারা তুলে রাখবেন, সেটা বাচ্চারই কাজে দেবে। যেটা আমার ক্ষেত্রে, আমি যখন 500 টাকা রাখি, আমার বাচ্চা পেন, খাতা, পেন্সিল যা লাগে না লাগে আমি ওখান থেকে করি। তাহলে কি জমার টাকার থেকে আপনাদের খরচ করতে হবে না, বা খাওয়া খরচের টাকার থেকে আপনাদের বার করতে হবে না। দেখবেন নিজেরই হাত খরচা সংসারেরই কাজে লাগছে। খুব জোরেরও কোনো মহিলারা কি করবে, একটা হয়তো খুব ছোট্ট কমের মধ্যে একটা নেল পলিশ কিনবে, বেশি কিন্তু কোনো কেউ খরচা করে না, যদি প্রকৃত সে সংসারী হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একদম গুছিয়ে ভিডিওটা দিয়েছি সুন্দরভাবে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আবার বলছি একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।